দুনিয়ার মধ্যে নামাজি সন্তান কোরআন শরীফ পড়তে পারে এমন সন্তান দেখে যেতে হবে। নোয়াখালীর মানুষ, আমার দৃষ্টিতে আপনাদেরকে ওয়াজ করার মতন যোগ্যতা আমার নাই। এই নোয়াখালীর জমিন থেকে কত বড় বড় ওলামায়ে কেরাম বুজুর্গরা সারা দুনিয়ার মধ্যে খেদমত করেছিল। এই নোয়াখালী অঞ্চলের একজন জগৎ বিখ্যাত ওলি ছিল বাংলার হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশের লেখাপড়া শেষ করে দারুল উলুম দেওবন্দে চলে যাইতেন, চলে গেলেন, সেখানে লেখাপড়া করলেন, লেখাপড়া শেষ করলেন। দারুল উলুম দেওবন্দে লেখাপড়া শেষ করিয়া বাংলার হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে দেওবন্দে রাখার জন্য চেয়েছিলেন। বাংলার হাফিজি হুজুর, নোয়াখালী হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেছিল, না না না, আমি হিন্দুস্তানে থাকবো না, আমি আমার দেশে চলে যাব, আমি আমার দেশের মানুষের মধ্যে কোরআনের খেদমত পৌঁছায়া দেব। আমি পুরান ঢাকা লেখাপড়া করেছি, পুরান ঢাকা মানুষের কাছ থেকে বাংলার হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি অনেক কেরামতের ওয়াজ আমি শুনেছি। ওই যে ঢাকা ইসলামপুর, তাঁতিবাজার, বাবুবাজার, সদরঘাট, লালবাগ, কামরাঙ্গীরচর এলাকার মধ্যে আমরা যখন 1995-96 সালে লেখাপড়া করেছিলাম, মানুষকে যখন পরিচয় দিলাম বাড়ি হলো কুমিল্লা, কিছু কিছু মানুষ বলতো নোয়াখালী চিনেন? বললাম যে জি চিনি নোয়াখালী। আপনি কিভাবে চিনেন? বললো যে আমাদের এলাকার একজন হুজুর ছিল, বড় আলেম ছিল, বড় বুজুর্গ ছিল, কামরাঙ্গীরচর এখন শুয়ে আছে। এই কথা বলে হুজুরের অনেক ঘটনা আমাদের সামনে পেশ করেছিলেন। আমি মাঝে মধ্যে কামরাঙ্গীরচরে হুজুরের কবর জিয়ারত করার জন্য যেতাম। ছোটবেলা থেকে আল্লাহ ওয়ালাদের পাগল ছিলাম, ছোটবেলা থেকে আল্লাহ ওয়ালাদের পাগল ছিলাম, এখন আরো বেশি আল্লাহ ওয়ালাদের পাগল। গত বছর যখন কামরাঙ্গীরচর মাদ্রাসায় গেছিলাম হুজুরের মাকবারা জিয়ারত করব, মাকবারায় হাফিজির মধ্যে উনি শুয়ে আছেন। আমি হুজুরের কবরের পাশে দাঁড়াইয়া যখন সূরা কেরাত পড়া শুরু করে দিলাম, আমার শরীরটা যেন কেমন জানি হয়ে গেল। আপনারা সেই এলাকার মানুষ, এই গপ মারছি নাকি না বাস্তব? এই ভাইরা আমার, এই জন্য একটা কথা বলে যাই, সন্তান বানাবেন, নামাজি সন্তান বানাবেন, আলেম বানাবেন, হাফেজ বানাবেন, মুফতি বানাবেন, মুহাদ্দিস বানাবেন, ওলি বানাবেন, বুজুর্গ বানাবেন। এমন সন্তান দুনিয়াতে রাইখা যাইও না যে সন্তান তুমি মারা গেলে তোমার কবর চিনবে না। এমন সন্তান দুনিয়ার মধ্যে রাইখা যাইও না যে সন্তান তোমার আমার মারা মৃত্যুর পরে দিয়া আমার জন্য আপনার জন্য গুনাহ পাঠাবে। এমন সন্তান দুনিয়াতে রেখে যাইও না। এই জন্য ভাইরা আমার, তেলে হুজুর এখন কি করতে হবে? হ্যাঁ, এই করার জন্য তো এই আয়োজন, করার জন্য এই মাদ্রাসা। সারা বাংলাদেশে মাদ্রাসা বাড়তেছে, একদল মানুষের পেরেশান, এত মাদ্রাসা কেন, এত মাদ্রাসা কেন? আমি বলি, এত মাদ্রাসা হওয়ার পরে আমি আমার সমাজ থেকে 10 জন লোক চাই সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে বলতে পারে, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত সহি শুদ্ধভাবে বলতে পারে। সূরা ইয়াসিন সহি করেছে, সূরা ওয়াকিয়া সহি করেছে, সূরা রহমান সহি করেছে, সূরা নাবা সহি করেছে। নামাজের মধ্যে যে বসার মধ্যে আত্তাহিয়াতু পড়া হয়, কয়জনে শুদ্ধ আছে? নামাজের মধ্যে যে সারা পড়া হয়, কয়জনে শুদ্ধ আছে? এই যে একটু আগে দুরূদ শরীফ পড়েছিলাম, এই দুরূদ শরীফ কয়জনের শুদ্ধ আছে?
নামাজের মধ্যে যদি বসা হয় দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি কয়জনে জানে? ভিতরের নামাজের মধ্যে 3 রাকাতের সময় সূরা ফাতিহা তেলাওয়াত করে অন্য সূরা মিলাইয়া উল্টা তাকবীর বাইন্দা দোয়া কুনুত পড়া লাগে। এই দোয়া কুনুতটা কয়জনে জানে? এই দোয়া কুনুত কয়জনে সহি করে জানে? এত মাদ্রাসা স্লোগান চলে, নাস্তিকরা বলে নাস্তিকের সাথে সাথে গ্রামের কিছু সর্দার মাতাব্বর তাল মিলায়, অথচ সর্দার সাহেবকে সামনে আনেন। আপনাদের এলাকার সর্দার হলেন, মাতাব্বর হলেন, মেম্বার হলেন, চেয়ারম্যান হলেন, বড় জমিদার হয়ে গেলেন, কোটিপতি হয়ে গেলেন, আপনি আল্লাহ পাকের কোরআনটাকে তেলাওয়াত করতে জানেন না। আল্লাহ পাকের নামাজ, আল্লাহ পাকের হুকুম নামাজ সহিভাবে পড়তে পারে না। রুকু কিভাবে দিবে, সিজদা কিভাবে দিবে, কিভাবে ঘর সংসার করবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে ক্ষেত খামার করবে, কিভাবে ক্ষেত খামার করবে, বিবির সাথে কিভাবে ঘর করবে, সন্তানের সাথে সন্তানকে কিভাবে লালন পালন করবে, কয়জনে জানে? এই কয়জনে জানে? শুধু মাদ্রাসা বেশি হয়ে গেছে, এটাই শুধু ফেরেশানি। এই জন্য ভাইরা আমার, না না এগুলি ফেরেশানি হয়েও না, নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাও। এই মাহমুদুল হাসান জিহাদি, তুমি নিজে মানুষ হই শুনি। মাহমুদুল হাসান জিহাদি, এই ছেলেরা, এই চুপচাপ, হাসিও না কিন্তু, চিনুনি আমারে, খবরদার কই দিলাম, চুপচাপ বসে থাকো বাবা। এই জন্য আঙ্গুল এই দিকে, আঙ্গুল ওই দিকে না, এই দিকে। আরেকটা বিষয় চিন্তা করতে হবে, সেটা হলো আমি দুনিয়ার মধ্যে বহু জ্ঞান অর্জন করলাম, কিন্তু আল্লাহ পাকের কোরআনের জ্ঞান কি অর্জন করলাম? কোরআনের জ্ঞান আমি কি অর্জন করলাম? আল্লাহ পাক বলেছেন এই কোরআনের ফজিলত সম্পর্কে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলমি দ্বীন শিক্ষা করা, কথা বলেন না কেন? ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ, নফল বলে নাই, ওয়াজিব বলে নাই, সুন্নত বলে নাই। নামাজ যেরকম ফরজ, নামাজ পড়ার আগে দিয়ে কোরআন শিখতে হবে। নামাজ এই জন্যই বলা হয়েছে 7 বছর থেকে 10 বছরের মধ্যে পোলাপানকে লেখাপড়া শিখাও, লেখাপড়া শিখাও, নামাজ শিখাও, নামাজ শিখাও, মাইরুনা মাইরুনা মাইরুনা। 10 বছর পরে শাসন করবা নামাজের জন্য, 10 বছর পরে শাসন করবা কোরআন কারিমের তেলাওয়াত, কোরআন শিক্ষার জন্য শাসন করবা সন্তানদেরকে। এই জন্য ভাইরা আমার, বহু মানুষ পাওয়া যায় কোরআন শরীফ সত্য সহিভাবে পড়তে পারে না, সূরা কেরাত সহিভাবে পড়তে পারে না, আফসোস করে ক্যারাম বোর্ডের মধ্যে সময় দেয়, ছক্কা খেলার মধ্যে সময় দেয়, হ্যাঁ, মোবাইলের মধ্যে রাত্রে 12-1টা পর্যন্ত সময় দেয়, কিন্তু এই কথাটা চিন্তা করে না আমি এক সময় এই দুনিয়াতে ছিলাম না, আমি এখন আছি, আবার কিছুদিন পর আমি থাকবো না, আমি চলে যাব। কার কাছে যাব? কোথায় যাব? কার কাছে যাব? কোন জায়গায় যাব? জায়গাটা কি? ওখানে যাওয়ার পরে কি হবে? ওখানে যাওয়ার পরে কি হবে? এই চিন্তা আমরা করি না। বলে হুজুর সব জানি, কি জানেন? ওখানে 3টা প্রশ্ন করা হবে, এই প্রশ্ন জানি, ওই প্রশ্নের উত্তর 3টা। মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিন কি ছিল, ইসলাম কি ছিল, ওমান নবিয়ুকা, তোমার নবী কি ছিল। সবাই জানে না, না 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 না, এত সহজ না। বর্তমান যে আকল এবং যে বিবেক আছে,
এই আকল আর বিবেক কবরের মধ্যে চলবে না। কবরের মধ্যে চলবে আমলের আকল, আমলের বিবেক, ইলমের বিবেক, ইমানি বিবেক, ইমান। কবরের মধ্যে এই পরিচয় চলবে। মাহমুদুল হাসান জি পরিচয় চলবে না। কে মজুমদার, কে চৌধুরী, কে ভুইয়া, কে খন্দকার, কে মোল্লা, কে মুন্সি, কে পাটোয়ারি, এই পরিচয় চলবে না। কবরের মধ্যে পরিচয় চলবে মাত্র দুইটা বাবা। এটা যে বলে তার জন্য, এটা যারা শুনতেছে তাদের জন্য, যারা এই আয়োজন করেছে তাদের জন্য। কি পরিচয় চলবে? এক নম্বরে পরিচয় হলো ঈমান, দুই নম্বর পরিচয় হলো আমল। যার ঈমান যত মজবুত হবে, যার আমল যত ভালো হবে, তার কবর তত ভালো হবে, তার হাসর ভালো হবে, তার মিজান ভালো হবে, তার ফুলসিরত ভালো হবে। তার ঈমান আমল যত ভালো হবে, তার সমস্ত ফায়সালা ভালো হয়ে যাবে। সমস্ত ফায়সালা ভালো হয়ে গেলে সে তো জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করতে হবে, ইলমের জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, যারা জানে না, তারা কি সমান হতে পারে? যারা জ্ঞানী, যারা জ্ঞানী না, তারা কি সমান? না 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 না, কখনোই না। জ্ঞানী বলতে কি বোঝা গেল? জ্ঞানী বলতে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান, দ্বীন শরীয়তের জ্ঞান। এই দুনিয়াবি জ্ঞান নয়, দুনিয়াবি জ্ঞান নয়। এই আয়াতের মধ্যে ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে বলতে যাই আল্লাহ পাক এই কথাই বলেছেন, যারা নাকি আমার কোরআনে জ্ঞানে জ্ঞানী হইছে, যারা নাকি আমার হাবিবের আদর্শ নিয়া, আমার হাবিবের হাদিস অনুযায়ী জ্ঞানী হইছে, যারা ইসলামের গণ্ডির মধ্যে থাইকা জ্ঞানী হইছে, আর যারা নাকি কোরআন শিখে নাই, হাদিস শিখে নাই, ইসলাম শিখে নাই, তারা কি সমান হবে? না না, তারা কখনোই সমান হবে না। জ্ঞানীদের মর্যাদা কেমন জানেননি বাবা? জানেননি বাবা? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদের উচ্চতা, তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক দামি। কে কয়? কে বলে? আল্লাহ পাক বলে। এই আয়াত পড়েছি না, এখানে আলেমরা আছে, জিজ্ঞেস করিবেন বলে, ইয়ে হুজুর, এই যে কুমিল্লা থেকে হুজুরে কানছেন, সলিমউদ্দিন মার্কা হুজুর, এই কতলা কথা কইলে কথা ঠিক নি, জিজ্ঞেস করিবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা কোরআন শিখবে, হাদিস শিখবে, তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে ভিন্ন রকম হবে। যারা কোরআন শিখবে না, হাদিস শিখবে না, দ্বীন ধর্ম শিখবে না, তাদের মর্যাদা আরেক রকম হবে। এই জন্য ভাইরা আমার, ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, নিজে শিখতে হবে, নিজের সন্তানদেরকে শিখাইতে হবে, নিজের মেয়েকে শিখাইতে হবে, নিজের বিবিকে শিখাইতে হবে। ঘরের মধ্যে যে ছেলে বউ আনবেন, ওই ছেলের বউ শুধু চুল টুকাইও না, শাড়ি টুকাইও না, চেয়ার টুকাইও না। মেয়ের বাবার কি 10 তলা বাড়ি আছে না 3 তলা বাড়ি আছে, এইগুলি টুকাইও না। খবর লইবা মেয়েটা নামাজে কিনা, পর্দাওয়ালা কিনা, কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারে কিনা। 5 গ্রাম গুইরা বউ আনছে একটা। কয় গ্রাম? আপনারা ঘুমাইতেছেন নাকি? সজাগ আছেন তো? আচ্ছা, 5 গ্রাম 10 গ্রাম গুইরা বউ আনছে একটা। আনার সময় কত প্রশংসা, ঠিক না? আনার 6 মাস পরে হাজী সাহেব মসজিদে যে কান্দে, হাজী সাহেব কি হয়েছে, কান্দেন কেন? কইেন না। আর কি হয়েছে বলেন না।
আর বলে লাভ নাই, কুবাল খারাপ থাপড়া, নিজে কুবাল নিজে থাপড়া। আরে হাজি সাহেব কুবাল থাপড়ায় না, বলেন কি সমস্যা হয়েছে? হাজি সাহেব বলে, ছেলে বিয়ে করাইলাম, অনেক এলাকা ঘুইরা, অনেক মেয়ে দেখাশোনা করিয়া 50টা মেয়ে দেখেছি, 100টা মেয়ে দেখেছি, এর মধ্যে একটা আনলাম। বিয়ের সময় যে বাড়াই শুনলাম, এখন দেখি সকাল 7টা বাজে 8টা বাজে ঘুম থেকে উঠে কোরআন শরীফ পড়ে না, নামাজ পড়ে না, পর্দা করে না, নামাজ পড়ে না, কোরআন শরীফ পড়ে না, কথাবার্তা শুনে না, ছেলের কথা শুনে না, আমার কথা শুনে না, শাশুড়ির কথাও শুনে না। কোত্থেকে শুনবে? হাজি সাহেব, আপনি তো ইলমি দিন তালাশ করেন নাই, আপনি তো নামাজি বউ তালাশ করেন নাই, আপনি তো দিনদার মেয়ে তালাশ করেন নাই, আপনি তো তাহাজ্জুদ গুজার মেয়ে তালাশ করো নাই। হাজি সাহেব, আপনি তো কোরআনে হাফেজা আলেমা মেয়ে তালাশ করেন নাই। যদি তালাশ করতেন পাইতেন, বলে হুজুর কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। এই পাক ভারত উপমহাদেশের মধ্যে যিনি হাদিসের দরস প্রথম দিয়েছিলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বাবা শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহির পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। দিল্লি শহরে এখনো কুতুব মিনার আছে, দিল্লি শহরে এখনো আছে ওই কুতুবউদ্দিনের নামে। কুতুবউদ্দিন অনেক বড় জগৎ বিখ্যাত আল্লাহ পাকের ওলি ছিল। শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি 70 বছর বয়স বিয়ে শাদী করেন। মনোযোগ দিয়ে শুনেন। এখন বুড়া বয়সে খেয়াল আসছে একটা বিয়ে শাদী করার জন্য, এই স্বপ্নে দেখতেছে বিয়ে শাদী করতেছে, আবার ওনার পীর স্বপ্নে দেখতেছে তার মুরিদ বৃদ্ধ বয়সে শাহ আব্দুর রহিমকে একজন দিনদার নামাজি মেয়ের সাথে বিবাহ করাইতেছে। মেয়ে স্বপ্ন দেখতেছে তার বিবাহ হচ্ছে একজন আল্লাহর ওলির সাথে, মেয়ের বাবা স্বপ্ন দেখতেছে তার মেয়ের বিবাহ দিতেছে একজন আল্লাহর ওলির সাথে। এখন মেয়ের বাবারও পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আর ওই যে ছেলে বিবাহ করবে শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর হলো ওই মুরব্বী। মেয়ের বাবা চলে গেলেন, যায়া পীর সাহেবের কাছে হালত জানাইলেন। ওই মুরিদ শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি উনিও চলে গেলেন, উনি ওনার ফিরে গেছে হালত জানাইলেন। এখান দিয়ে পীর সাহেব স্বপ্ন দেখতেছে, পীর সাহেবের স্বপ্ন, মেয়ের বাবা স্বপ্ন, এবং ওই যে মুরব্বী বিবাহ করবে ওই মুরব্বী স্বপ্ন মিলে যাইতেছে। পরামর্শ ক্রমে পীর সাহেব বলতেছে মেয়ের বাবাকে, তোমার মেয়েটাকে এই ছেলের সাথে বিবাহ দিয়ে দাও। মেয়ের বাবা একটু আনেজি করলেন। ছেলের বয়স হলো মাত্র 70 বছর। 9 বছর 70 বছর। উনি বললেন যে হুজুর আমার একটু কথা আছে। কি কথা আছে? আমি বাসায় গিয়ে আমি আমার মেয়েকে একটু জিজ্ঞেস করতে হবে, মেয়ের একটু অনুমতি লাগবে। উনি বাসায় গেলেন, মেয়ের অনুমতি নিলেন। আল্লাহ পাকের কি হুকুম, মেয়ের বাবা যখন নাকি মেয়ে কি বলল, মেয়ে রাজি হয়ে গেল। বাবা মেয়েকে জিজ্ঞাসা করেছে, মা 70 বছরের মুরব্বীর সাথে, বৃদ্ধর সাথে তুমি বিবাহ বসার জন্য কেন রাজি হইলা? মেয়ে বলতেছে, বাবা শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি আমাদের এই এলাকার অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ। আল্লাহর ওলি যখন আমার স্বামী হবে, শেষ রাতে তাহাজ্জুদ পড়ার জন্য যখন সে ওযু করবে, আমি তার ওযুর পানিটা গায়ের, তার হাতের পানি, তার পায়ের পানি আমি আমার চুলের কেশ দিয়া মুছে দিব। আমি আল্লাহর ওলির খেদমত করার জন্য এই 70 বছরের মুরব্বীর সাথে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম।
অনেক লম্বা ঘটনা, ঘটনাক্রমে বিয়ে শাদী হয়ে গেল। বাসর রাত্রে আমরা তো এশাও করি না, মাগরিবও করি না, ফজর তো বহুত দূরের কথা, থাকতো তাহাজ্জুদ। আল্লাহর ওলি বাসর রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠে গেলেন। ঘুম থেকে উঠে ওযু করে পবিত্র হয়ে খানকায় চলে গেলেন। বিবিকে বলতেছেন, যদি তোমার সময় যদি হয় তাহলে ওযু করিয়া পবিত্র হইয়া 2-4 রাকাত নামাজ পড়িও। আল্লাহর ওলি কথা বলে খানকা চলে গেলেন। ওই যে মেয়েটা তার বিবি ঘুম থেকে উঠে পবিত্র হয়ে ওযু করে নামাজ পড়ে 2-4 রাকাত নামাজ পড়ে হাত তুললেন। তাদের ওই মেয়ের 2টা হাতের মধ্যে ছোট্ট ছোট্ট 2টা হাত দেখা যায়। একদিন, 2 দিন, 3 দিন মেয়ে স্বামীকে বলল। স্বামী চলে গেলেন পীর সাহেবের কাছে। পীর সাহেবকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। ইতিহাস জানেন না আপনারা? ইতিহাস পড়বেন। কিসের ইতিহাস জানেন? মমতাজের, হ্যাঁ, সালমান স্যার, ওই খেলোয়াড় কোন দেশে হেতের বাড়ি কেউ জানে না? হেতের লে ভাগল, হেতের নাম লেখকে গেঞ্জি সাবা। এই গেঞ্জি খিল্লা লক্ষ্মী নারায়ণপুর মাঠের মধ্যে খেলে। আরেক কোন সলিমুদ্দিন নায়ক ভারতের মধ্যে, হেতের চিনে না? হেতে চুল ডাকছে এক কাঠিন, হে কাঠিন বাংলাদেশের সেলুনের মধ্যে। বাহ, 20 বছরে বলাবান, 25 বছরে বলাবান যায় আর খালি কাটিং করে। চমৎকার সন্তান, চমৎকার সন্তান। জুমার দিন মসজিদে তার টুপি ছাড়া, পিছন দিয়ে চুল ছোট, সামনে দিয়ে বড়। সেজদার আগে চুল লাগে মসজিদে পোলরের মধ্যে, এই চুলের মধ্যে সেজদা দেয়। আবার সেজদাতে ঘুরতে খালি এটি ঘুরতা, এই সে পিছে যায় না। আবার যখন নিয়ে মাথা নিচু করে আবার চুল চলে আসে। তো তোরে এই ব্যায়াম করতে কইছে কেন? নামাজে যাইয়া এই চুলটা আগে ঠিক মতো কাটতে পারলে না আমাদের মতন? আমরা বিয়ে করি নাই, আমরা যে চুল ছোট রাখছি বিয়ে করি নাই আমরা। কি আমরা কি 45 বছর বয়সে, তো 45 বছর বয়সে আমরা কি হয়ে গেছি? তোমাদের বয়স মাত্র 22 বছর, মনে হয় 70 বছর বুড়ের মতন লাগে তোমার। ঘটনা কি? ঘটনা কি? তুমি কত পাঙ্কুকিরি করো, কাঠিং মাটিং করো, কত কিছু খাও। আহা, যাই হোক, তো শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন পীর সাহেবের কাছে। পীর সাহেবের কাছে যাওয়ার পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এ শাহ আব্দুর রহিম, তোমাদের গর্ভে সন্তান আসবে, তোমাদের গর্ভে সন্তান আসবে। ওই সন্তান ছেলে সন্তান হবে। তোমার নাম শাহ আব্দুর রহিম, তোমার সন্তানের নাম আমি রেখে গেলাম শাহ ওলিউল্লাহ। এই সন্তানের দ্বারাই এই উপমহাদেশের মধ্যে দ্বীনের খেদমত হবে। তাই হইছে, তাই হইছে। দারুল উলুম দেওবন্দ হওয়ার আগে দিয়া এই উপমহাদেশের মধ্যে হাদিসের খেদমত উনি শুরু করলেন। ইংরেজদের বিরুদ্ধে কথা বলার মতন সাহস কেউ ছিল না। আপনারা মুরব্বীরা অনেকে জানেন, শিক্ষিত সমাজ যারা আছেন তারা জানেন, পাকিস্তান হইবার আগে দিয়া ব্রিটিশরা এই দেশ শাসন করেছিল, শোষণ করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে একমাত্র আন্দোলন সংগ্রামের জন্য ফতোয়া দিয়েছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1803 ইংরেজিতে। দেশ স্বাধীনতা অর্জন হয়েছে 1947 সালে। 6 বছর কম 150 বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে 1947 সালে 14 আগস্ট প্রথম ব্রিটিশদের থেকে এই উপমহাদেশ স্বাধীনতা অর্জন হয়। পরে হয়েছে 71। এই জন্য ভাইরা আমার, আমি এই কথাগুলি কেন বললাম? ইলমে দ্বীনের ফজিলত, ইলমে দ্বীনের ফজিলত। এই জন্য ভাইরা আমার, মনে করেন আপনি আলেম হন নাই, হাফেজ হন নাই, আপনাকে নামাজ পড়া লাগবে। কোন তরিকা নামাজ পড়বেন? আপনাকে রোজা করা লাগবে। কোন তরিকা রোজা রাখবেন? কিভাবে রোজা রাখলে সহি হবে?
কিভাবে রোজা রাখলে রোজা অশুদ্ধ হয়ে যাবে, আপনি আপনি বিবির সাথে ঘর সংসার করবেন, কোন তরিকায় বিবির সাথে ঘর সংসার করলে সওয়াব হবে, কোন তরিকায় ঘর সংসার করলে গুনাহ হবে, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য জানা ফরজ। এই জন্য জ্ঞানী হও, কোরআনের জ্ঞানী হও। হে মুসলমান বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, বন্ধু বানাও, বন্ধু বানাও, কোরআনকে বন্ধু বানাও, বন্ধু বানাও, বন্ধু বানাও, রবকে বন্ধু বানাও। দুনিয়ার বন্ধু ক্ষণিকের জন্য, দুনিয়ার বন্ধু তোমার কবরে যাবে না, দুনিয়ার বন্ধু তোমার সাথে কবরে যাবে না, দুনিয়ার মানুষের সাথে দুনিয়ার মানুষকে খুশি করা যাবে না, দুনিয়ার মানুষকে খুশি করা যাবে না। খুশি করা সবচেয়ে সহজ, তার নাম হলো আল্লাহ। স্বাধীনতার পর থেকে 54 বছর ইতিহাসের মধ্যে এই দেশটাকে শাসন এবং শোষণ করেছে তিনটা দল। এই দেশের মানুষকে কথার কথা বলতেছি, এই দেশের মানুষকে শুকরিয়া আদায় করতে পারে নাই, তারাও ঠিক মতন শাসন এবং শোষণ করে নাই, তারাও ভুল করেছে, আমরাও ভুল করেছি, ঠিক কিনা বলেন? কিন্তু নিজের বিবিকে সন্তুষ্ট করা যায় না, নিজের ছেলেকে সন্তুষ্ট করা যায় না, নিজের মেয়েকে সন্তুষ্ট করা যায় না, আত্মীয় স্বজনকে সন্তুষ্ট করা যায় না। একজনকে সন্তুষ্ট করা সহজ, তার নাম হলো আল্লাহ। বেল হুজুর, কিভাবে কিভাবে কিভাবে? ঈমান দিয়া, আমল দিয়া, ঈমানের মাধ্যমে, আমলের মাধ্যমে, কোরআনের জ্ঞানে জ্ঞানী হইয়া। এই জন্য কোরআনের জ্ঞানী জ্ঞানী হয়ে যাও, ইসলামের জ্ঞানী জ্ঞানী হয়ে যাও। তোমার জ্ঞান দিয়ে কোরআন চলবে না, তোমার আমার জ্ঞান দিয়ে ইসলাম চলবে না। ইসলামের জ্ঞানী আমাকে চলতে হবে, কোরআনের জ্ঞানে আমাকে চলতে হবে। বুঝে আসলো মানতে হবে, বুঝে না আসলো মানতে হবে। যদি বুঝে না আসে বুঝতে হবে তোমার কপাল খারাপ, তোমার দিল খারাপ, তোমার দিল খারাপ, তোমার কপাল খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এ দুনিয়ার মানুষ, তোমাদের সমাজ থেকে, তোমাদের মহল্লা থেকে একটি জামাত বের করে দাও, যারা ইলমে দ্বীন শিখবে। কি শিখবে? ইলমে দ্বীন শিখবে, মানে কোরআন হাদিস শিখবে। কোরআন হাদিস শিখিয়া তারা তোমাদেরকে কোরআনের জ্ঞানে জ্ঞানী বানাবে, তোমাদেরকে আল্লাহ পাকের পরিচয় দিবে, তোমাদেরকে জান্নাত জাহান্নামের, জান্নাতের সুসংবাদ দিবে, জাহান্নামের দুঃসংবাদ দিবে। এমন একটা জামাত, এমন একটা দল, এমন কিছু লোকদেরকে তোমরা তোমাদের সমাজ থেকে দ্বীনি লাইনে তোমরা তাদেরকে বের করে দাও। আর এখন মাদ্রাসার বিরুদ্ধে সংগ্রাম, কার বিরুদ্ধে সংগ্রাম? অথচ সমাজের মধ্যে সুদ ওপেন চলে, ওপেন। কথা কন না কেন? আপনাদের দিকে মনে হয় নাই, আমরা কুমিল্লা আছে, আপনার এদিকে, কারণ নোয়াখালী অঞ্চল হাফিজ হুজুরের দেশ না, এখানে কিছু সুদের কাজ করা হবে প্রশ্নে আসেন। উজানির পিসাবের এলাকা, নোয়াখালী এলাকা, কিসে সুদের কাজ করা হবে প্রশ্নে আসেন। আমাদের কুমিল্লা চলে, সুদ ওপেন চলে, ঘুষ ওপেন চলে, জিনা চলে, পরে লাল ফেলে, ঠিক কিনা বেটি? আমরা তো করি না এর আগে, তাহলে আপনাকে এদিকে নাই, আপনাকে এদিকে নাই। ওপেন সুদের কাজ কারবার, বুক ফুলে আনে সুদখোর। মরে গেলে জানাজার সামনে যে হেতাকে বক্তব্য দেয়, বাপরে বাপ, পুরো আসমানে ফেরেশতা। ইমাম সাহেব জানাজার মধ্যে, হুজুর জানাজা বা যিনি মহল্লার ইমাম, উনি কথা বলে 2-3-5 মিনিট, আর নেতারা বক্তব্য দিতে 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 এবারকে পিছন থেকে মুসলিয়া গায়ে, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, সময় আবার হয়ে গেছে, সময় আবার হয়ে গেছে। জানাজার মতো তামাশা, ওয়াজ মাহফিল।
কি মহিলা মরে কি পুরুষ মরে, শুধু ওয়াজের ওয়াজ। অথচ উনি গেছে কি বলছে, অমুক পাড়ায় অমুক গ্রামে অমুক মারা গেছে, ময়ূর মারা গেছে, ময়ূরকে মারি দিতাম যায়। কি কইছে? মারি দিতে যা। হ্যাঁ কি করছে জানেন? জানাজা দিয়া সোজা বাড়ি চলে গেছে, মাটি যায় নাই। জানাজা দিয়ে সোজা বাড়ি চলে গেছে, মাটি যায় নাই। এনে মিথ্যা কথা কইছে না? কেন এগুলি করে? জানাজা দেওয়ার জন্য আসছেন, জানাজার পরে মাটি দিতে কতক্ষণ লাগবে? 2 টাকা সব এখানে। কেন করে এগুলি? ওই ওরকম জ্ঞান নাই। আর যদি জ্ঞান থাকে, দিল খারাপ। এই দিল খারাপ, আত্মশুদ্ধি অর্জন নাই। ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে কোরআনের জ্ঞানী হইতে হবে। বুঝে আসছে কথা? আর মাদ্রাসা ছাত্র ভর্তি করাইয়া খালি ছুটি, কি প্রতি সপ্তাহ ছুটি, মামা বিদেশ থেকে আসবে ছুটি, চাচা মারা গেছে ছুটি, নানি অসুস্থ হাসপাতালে, হেতেরে কত দেখতো চায়, হেতেরে কথা কন না কেমন? নানির বোন হাসপাতালে ভর্তি, বোন গিরি করে নাতিরে নানি সাহিত্য চায়। তা আমি মাঝে মধ্যে বলি, হ্যাঁ কি ডাক্তার, হ্যাঁ গেলে কি রোগী ভালো হয়ে যাবে? লেখাপড়া করা অবস্থায় আমার দিকে তাকান, যখন ঢাকায় লেখাপড়া করি, আপন ভাই বিবাহ করেছে, খাইতে পারি নাই। আপন ভাই আমার আব্বা হুজুরের কাছে গিয়েছিলেন ছুটির জন্য, হুজুর ছুটি দেয় নাই। আব্বা আধা ঘন্টা বসা ছিল, হুজুর ছুটি দেয় নাই। আব্বা চলে আসছেন, মন খারাপ করে নাই। এখন বুঝি আব্বা কেন আমাদের জন্য এত ত্যাগ কোরবানি করলেন, আমার উস্তাদ আমাকে কেন ছুটি দেয় নাই। এখন বুঝি রে, এ বাংলাদেশের যুবক মাদ্রাসা ছাত্ররা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি বলি, বাবা যে সকল ছেলে মেয়েরা মাদ্রাসা পড়ে, তাদের মা বাবা যারা আছেন, আপনাদের হাতে ধরি পায়ে ধরি সন্তানদেরকে বেশি লাড়াই, বেশি আদর করিয়েন না। আদর করবেন, মাথা উঠাইয়েন না, আদর করবেন, আসমানে উঠাইয়েন না। যদি মাথার মধ্যে উঠান, নামানো যাবে না। যদি আসমানে উঠাও, নামানো যাবে না। বুড়া বয়সে মার খাইতে হবে, বুড়া বয়সে কোনি খেতে হবে। তখন মসজিদে বারান্দায় যাইয়া কানবেন, মানুষের কাছে দুঃখ সুখ কইবেন, লাভ হবে না। আদর করতে হবে, বাকি শাসনও করতে হবে। আদর করতে হবে, এমন আদর করা যাবে না যে আদর করলে পোলাপান নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? উনি কি ছিল? কথা কন না কা বলতাম নি না, শেষ করে দেই। আমরা বিরক্ত হয়ে গেছে গা, আমারও মাথা ব্যথা, আজকে বিকেল থেকে অসুস্থ। কথা বুঝছেন? ওই বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি বলি কেমনে হয়েছে? সাধনে বইয়া গিবসাকাত করিয়া মাদ্রাসা ভর্তি হইয়া প্রতিদিন বাইতাইছে। এই ঘটনা জানেননি কেমনে বাইজিদ হয়েছে? এটা তো জানেন না। মনোযোগ দিয়া শোনেন, বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি জামানার বিখ্যাত ওলি ছিল। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি যখন নাকি মার গর্ভে, কার গর্ভে? মার গর্ভে বাবা মারা গেছে। কে মারা গেছে? বাবা মারা গেছে। মা ওয়াদা করেছে সন্তান যেটাই হবে তাকে আলেম বানাবে, হাফেজ বানাবে, তাকে ওলি বানাবে। কিছুদিন পরে বাইজিদ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আগমন করলেন। হাঁটি হাঁটি পা পা করে বড় হচ্ছেন। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি যখন আস্তে আস্তে বড় হয়ে গেলেন, মা একদিন বলে, চলো বাবা তোমাকে এক জায়গায় নিয়ে যাব। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। যাইয়া এক মাদ্রাসা বলতেছে, বাবা তোমাকে এই মাদ্রাসা ভর্তি করাবো।
মাদ্রাসা যিনি মুহতামিম প্রিন্সিপাল, ওনাকে বলতেছেন, হে হুজুর, আমার সন্তান বাইজিদ আপনার কাছে দিয়ে গেলাম। আমার বাইজিদ যতদিন পর্যন্ত আলেম হবে না, হাফেজ হবে না, মুফতি হবে না, মুহাদ্দিস হবে না, ওলি হবে না, ততদিন পর্যন্ত আপনি আমার বাইজিদকে ছুটি দিবেন না। বাইজিদের মা কথা বলে চলে গেল। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি লেখাপড়া করতেছেন, মাঠ যাইতেছে। কয়েক মাস যাওয়ার পরে বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি উস্তাদকে বললেন, উস্তাদজি আপনি আমাকে একটু ছুটি দেন, আমি বাড়িতে যাব। উস্তাদ বলতেছে, না বাইজি, তোমাকে ছুটি দেওয়া যাবে না, তোমার মা নিষেধ করে গেল। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি বলে, উস্তাদজি আপনি জানেন না, আমার মা একটু আবেগী মানুষ, আমার মা কথাগুলি আবেগ দিয়ে বলেছে, আপনি আমাকে একটু ছুটি দেন, আমি একদিন থেকে পরের দিন চলে আসব। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ একটা কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? তাকে একটা সবকের নমুনা দিলেন, কিছু সবক দিয়ে দিলেন। এই সবকগুলি শেষ করতে করতে 2-3 বছর সময় লেগে যাবে, এরপরে তাকে ছুটি দিবে। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ যখন ওনাকে সবক দিল, বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি 3 দিনের মাথার মধ্যে 25 পারা কোরআনে হাফেজ হয়ে গেল। কয়দিনের মাথা? আর আমরা আপেল খাই, দুধ খাই, আঙ্কুর খাই, বিস্কুট খাই, সকালে খাই, দুপুরে খাই, রাত্রে খাই, বিকালে খাই। 5 বছর লাগে। কয় বছর লাগে? কিল্লা খানা বেশি, আদর বেশি। মাদ্রাসার মধ্যে আইয়া স্যার বাবা ঠিক আছে, অথচ এখানে মায়ের দাগ, তুমি জান এখানে কালা চিহ্ন আসেনি? আমার এখানে একটা কালা চিহ্ন আছে, আছে। আমার বাবা পর্যন্ত জানে না। এখানে দাগ আছে, এখানে কালা দাগ, কারা কেটে গেছে। আব্বা দেখেছে, কিছু বলেনি। মানে এটা যারা বুঝছেন না, হুজুর মানি নেবেন না, আমি এটা বলতেছি না। আগের প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপট কেন নষ্ট হলো এটা বুঝেতেছে। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি 3 দিনের মাথার মধ্যে 25 পারা কোরআন হাফেজ হয়ে গেলেন। হাফেজ হওয়ার পরে উস্তাদের কাছে গেছে ছুটির জন্য। উস্তাদজি বললেন, তোমাকে যে সবক দেওয়া হয়েছে মুখস্থ হয়েছে নি? বললেন যে উস্তাদজি হয়ে গেল। উস্তাদ আশ্চর্য হয়ে গেছে। এরপর উস্তাদ তাকে ছুটি দিলেন। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি বাড়ির দিকে রওনা করলেন। যাইতেছে যখন নাকি বাড়ির কাছাকাছি চলে গেছে, বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি মা একটু বুঝতে পারছে, মনে হয় আমার বাইজিদ ছেলেটা বাড়িতে আসতেছে। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহির মা দৌড়াইয়া ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে দিয়ে বাইজিদ মুস্তাবির মা ঘরের মধ্যে বসে আছে। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি বলে, মা দরজা খোলো, আমি তোমার বাইজিদ আসছি গো মা, মা দরজা খোলো। বাইজিদের মা কয়, না না, আমার বাইজিদ আসে নাই। আমি আমার বাইজিদকে বলেছিলাম যতদিন পর্যন্ত আলেম হবে না, যতদিন পর্যন্ত হাফেজ হবে না, যতদিন পর্যন্ত ওলি হবে না, ততদিন পর্যন্ত আমার বাইজিদ বাড়িতে আসবে না। আমি আমার বাইজিদকে বলেছি, আমি আমার বাইজিদের উস্তাদকে বলেছি, তুমি কে? যাও যাও চলে যাও, আমি তোমাকে চিনি না। দীর্ঘ সময় পর্যন্ত বাইজিদ মাকে ডেকিয়া ব্যস্ত হয়ে গেলেন। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজের আগে আবার মাদ্রাসা চলে গেল। যাওয়ার পরে বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি উস্তাদকে সব কিছু খুলে বললেন, আর বাড়িতে যাব না, আর বাড়িতে যাব না, যতদিন পর্যন্ত আলেম হব না, যতদিন পর্যন্ত ওলি হব না, ততদিন পর্যন্ত আর বাড়িতে যাব না। উস্তাদজি এইভাবে চলতে 12 বছর চলে গেল। 12 বছর যাওয়ার পরে 12 বছর পরে বাইজিদ আলেম হয়ে গেলেন, হাফেজ হয়ে গেলেন, ওলি হয়ে গেলেন, মুহাদ্দিস হয়ে গেলেন। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ বলতেছে, বাইজিদ
আগামীকাল তোমাকে পাকড়ি দেওয়া হবে, দস্তরবন্দি করা হবে, প্রস্তুত থাইকো। এই কথা বলিয়া উস্তাদজি রুমে চলে গেল, বায়েজিদ রুমে চলে গেল। উস্তাদজি রুমে যাইয়া ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়েজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদকে বলতেছে, বায়েজিদ উস্তাদ, আগামীকাল আমার বায়েজিদ বিজয় হয়ে যাবে, আপনি আমার বায়েজিদের মাথার মধ্যে একটা পাগড়ি দিবেন না? আপনি আমার বায়েজিদের মাথার মধ্যে দুইটা পাগড়ি দিবেন। আপনি আমার বায়েজিদের মাথার মধ্যে দুইটা পাগড়ি দিবেন। একটা পাগড়ি দিবেন আলেম হওয়ার জন্য, আরেকটা পাগড়ি দিবেন ইলমে তাসাউফের যে ইলম অর্জন করেছে, ওখান থেকে আপনি তাকে খেলাফত দিবেন, ইজাজত দিবেন। ইলমে শরীয়তের পাগড়ি দিবেন, ইলমে মারিফতের পাগড়ি দিবেন। কি বুঝলেন? পরের দিন সকালে বায়েজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি দুই পাগড়ি নিয়ে বাড়ি যাইতেছে। যায় দেখতেছে মা ঘরে অসুস্থ, যায় দেখতেছে মা ঘরে অসুস্থ, চোখে কম দেখে। বায়েজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি ঘরে ঢুইকা মাকে ডাকতেছে, মা তোমার বায়েজিদ আসছে দেখো। বায়েজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির মা বিছানার মধ্যে শোয়া উঠতে পারে না। যখন নাকি বায়েজিদের কণ্ঠ শুনছে, বুকের মধ্যে জড়ায় ধরছে, বলতেছে, বায়েজিদ তুমি আমাকে উঠাও, আমি অসুস্থ, উঠতে পারি না। আমার আলেম বায়েজিদ আসছে, আমি একটু দেখবো, আমি একটু দেখবো। আমি আমার রবের সাথে ওয়াদা করেছিলাম, আমি যেন আলেমের মা হইয়া মারা যায়। ছেলে মায়ের জড়াইয়া ধরে কাঁদতেছে, পরে বলতেছে, বায়েজিদ রে আমাকে একটু পানি দে, আমাকে একটু পানি দে, আমি একটু ওযু করব, আমার জায়নামাজটা মুসল্লা একটু সোজা করে দে, একটু সোজা করে দে, আমি আবার রবের সাথে কিছু কথা বলবো। বায়েজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির মা ওযু করে নামাজ পড়ে সিজদার মধ্যে যাইয়া বলতেছে, এ আমার রব, এ আমার মালিক, আমি তোমার কাছে হায়াত চেয়েছিলাম, যতদিন পর্যন্ত আমার বায়েজিদ আলেম হবে না, হাফেজ হবে না, মুফতি হবে না, ওলি হবে না, ততদিন পর্যন্ত তুমি আমাকে দুনিয়া থেকে নিও না। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো, আমার বায়েজিদ আলেম হয়েছে, ওলি হয়েছে, এখন তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, কারণ আমি যদি বেঁচে থাকি আমার সন্তান আমার খেদমত করবে। আমার খেদমত করতে গেলে ইলমে দ্বীনের খেদমত করতে পারবে না, ইলমে দ্বীনের খেদমত করতে পারবে না, মসজিদ মাদ্রাসা খেদমত করতে পারবে না, মানুষের খেদমত করতে পারবে না। হে রব তুমি আমাকে লইয়া যাও, তুমি আমাকে লইয়া যাও, লইয়া যাও, লইয়া যাও। এইভাবে জায়নামাজের মুসল্লার মধ্যে সিজদার মধ্যে পড়ে পড়ে হাউ মাউ করে কাঁদতেছে। কিছুক্ষণ পরে আওয়াজ আসতেছে, বায়েজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বায়েজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির মা দুনিয়া থেকে চলে গেলে সন্তান এইভাবে আলেম হয় না, এইভাবে ওলি হয় না। ত্যাগ করতে হবে, ত্যাগ, কি ত্যাগ করতে হবে? মায়া ত্যাগ করতে হবে, দরদ ত্যাগ করতে হবে। সন্তানকে মাদ্রাসা দিয়ে আপনি আরামে ঘুমাবেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আপনার বিবি পর্দা মতন চলবে না, হারাম খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, জিনা করবেন, মিথ্যা কথা বলবেন, গীবত করবেন, শিকায়ত করবেন, মানুষের সম্পদ মেরে খাবেন, লাল খেলবেন, সন্তান মানুষ হবে না, আদর্শ সন্তান হবে না, বেয়াদব সন্তান হবে। কোনো সন্দেহ নাই। বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। কত প্রমাণ চাইবেন, কত প্রমাণ চাইবেন? বহু প্রমাণ বাংলাদেশের মধ্যে আছে।
বহু প্রমাণ আছে। এই জন্য ভাইরা আমার একটা স্লোগান, দুনিয়াতে থাকবো আমলের পরিবেশে থাকবো, দুনিয়াতে থাকবো ইমানি পরিবেশে থাকবো। দুনিয়া যেদিকে যাক চলে যাক, আমি দুনিয়ার তালে চলবো না, আমি দুনিয়ার রঙের সাথে চলবো না। আমি সাহাবীদের আদর্শ নিয়ে চলবো, আমি আমার নবীর আদর্শ নিয়ে চলবো, আমি কোরআনের আদর্শ নিয়ে চলবো, আমি হক্কানি রব্বানি ওলামায়ে কেরামকে ফলো করে চলবো। তাদের সাথে মহব্বত, তাদের সাথে সম্পর্ক, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক। এই জন্য ভাইরা এগুলি কেন হয় জানেন? এগুলি কেন হয় জানেন? মার গর্ভ থেকে আমরা সবাই আসছিলাম পবিত্র। কি কথা কন না কেন? মার গর্ভ থেকে কি আসার সময় কি গুনাহগার হয়ে আসছিলেন না পবিত্র? পবিত্র হয়ে সকলে আসছিলেন। কিন্তু 14 বছর পরে, 15 বছর পরে, বালেগ হওয়ার পরে গুনাহগার কেন হলাম? নাপাক কেন হলাম? আমাকে কে নাপাক বানালো? কে সে? দুই ব্যক্তি, শয়তান, নফস। এই দুইটা জিনিস আমাকে অপবিত্র বানিয়ে দিল। এই জন্য আস্তে আস্তে বড় হইতেছে। এই জন্য এখনকার জমানার মানুষের মধ্যে ওয়াজ ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, উলামায়ে কেরামের কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না। কেন জানেন? কেন জানেন? দিল মরা, দিল মরা, দিল মরা, দিল মরা, কলব মরা, কলব মরা। বেলে হুজুর কলব কিভাবে মারা গেল? মানুষ যখন একটা গুনাহ করে কলবের মধ্যে গুনাহ দাগ পড়ে। মানুষ যখন নাকি দুইটা গুনাহ করে কলবের মধ্যে দুইটা দাগ পড়ে। মানুষ যখন নাকি অসংখ্য গুনাহ করতে থাকে কলবের মধ্যে দাগ পড়ে পড়ে কলবটা ছিল পবিত্র, পবিত্র, পবিত্র। গুনাহের কারণে এই কলবটা অপবিত্র হয়ে গেল, নাপাক হয়ে গেল। এই জন্য আমার দিলের মধ্যে ইমানি চেতনা নাই, ইমানি প্রেরণা নাই, নামাজের মহব্বত নাই, জিকিরের মহব্বত নাই, রোজার মহব্বত নাই, মসজিদ মাদ্রাসার মহব্বত নাই। আমার মন যেমনে চায় এমনি এমনি চলাফেরা করি, আমি এমনি চলাফেরা করি। এই জন্যে আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তো দুনিয়ার মধ্যে কোরআন দিয়েছিলাম, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আমি তো দুনিয়ার মধ্যে নবী দিয়েছি, এই নবী কিয়ামত পর্যন্ত থাকবে না। এই নবী কিছুদিন দুনিয়ার মধ্যে থাকবে। নবীকে আমি নিয়ে আসবো, আমার হাবিব আমার কাছে চলে আসবে। সাহাবায়ে কিরাম থাকবে, তাবিঈনরা থাকবে, তবে তাবিঈনরা থাকবে, আইম্মে মুতাকাদ্দিমিন থাকবে, মুতাআক্কিরিন থাকবে, সালফে সালিহিন থাকবে, খুলাফায়ে রাশিদিন থাকবে, ওলি আব্দুল গাউস কুতুবরা থাকবে। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে। এই উলামায়ে কেরামের সাথে তোমরা সম্পর্ক করবা, মহব্বত করবা, মহব্বত করবা, সম্পর্ক করবা। এর মধ্যে আমার কিছু আরেফ বান্দা আছে, মাহবুব বান্দা আছে। আমি যাদেরকে ভালোবাসি, আমি যাদেরকে ভালোবাসি, আমি তো সবাইকে ভালোবাসি। এর মধ্যে 1 নম্বরের ভালোবাসা হলো যারা নাকি আমার আরেফ হয়ে গেছে। কিভাবে হইছে? আমল দিয়া। কিভাবে হইছে? এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করবে আর আমার মাহবুব বান্দা যারা তাদের সাথে সম্পর্ক করবে। কি হবে? তো তোমার দুনিয়া দামি হবে, আখিরাত দামি হবে। এই জন্য ভাইরা আজকে আমরা ইলমে দ্বীন থেকে দূরে, ইলমে দ্বীন থেকে আমরা দূরে। আরেকটা ঘটনা হলো, ওই যে ইমামউদ্দিন, একটা ছেলে এতিম, বাপ মারা গেছে, নিয়ত করেছে সন্তান, ছেলে সন্তান হলে আলেম বানাবে। হয়ে গেছে। কেমনে হয়েছে? মাদ্রাসা ভর্তি করে দিয়ে দিছে। অনেক লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না, শুধু সারমর্ম করে সারমর্ম। তো যাইতেছে আর বলতেছে, তো মাগরিবের নামাজের পরে কিতাব তাকরার হয়, তাকরা। তো ক্লাসের মধ্যে যারা 1 নম্বরের ছাত্র তারা তাকরার করে, বাকিরা সবাই শুনে এবং পড়ে। একদিন এক ছেলে তাকরার করতেছে, ইমামউদ্দিন বলতেছে, ভাই আমি এই পৃষ্ঠার অমুক জায়গা আমি বুঝি না। তো ওই ছেলেটা
ওই এই যে ইমামউদ্দিনকে গালি দিয়েছে, এ বাঙালি তোদের বলে এলেম কালাম নাই, গরু রাখালগিরি করবি। তো তার দিলের মধ্যে একটা ব্যথা গেছে, এত কষ্ট করে আসলাম মাদ্রাসা লেখাপড়া করতে, এই ছেলে বলল আমার কবলে নাকি এলেম কালাম নাই, আমি নাকি গরু রাখালগিরি করব। তো উস্তাদে খ্যাতমত করল। তো রাত্রেবেলায় উস্তাদের পায়ের মধ্যে তেল মালিশ করতেছে, আর ওই ছাত্রের ঘটনা মনে পড়ে গেছে, ইমামউদ্দিন কাঁদতেছে। ঘটনাক্রমে এক ফোঁটা চোখের পানি উস্তাদের পায়ের মধ্যে পড়লো। ফলার পরে দিয়ে উস্তাদি বলল, হে ইমামউদ্দিন তুমি কেন কান্দো, আমার পায়ের মধ্যে কেন চোখের পানি পড়লো? ইমামউদ্দিন বলতেছে, না হুজুর আমি কাঁদতেছি না। তোর কি তোর মার কথা মনে পড়েছে? না হুজুর। বাড়িতে যাবি? না হুজুর। কোনো সমস্যা? না হুজুর। উস্তাদি বলতেছে, না এখানে কোনো ঘটনা আছে। উস্তাদি ঘুম থেকে উঠে গেলেন, ইমামউদ্দিনকে ভালো করে ধরলেন, বল কি হয়েছে? ইমামউদ্দিন আজকে ক্লাসের মধ্যে কি কি ঘটনা ঘটেছে সবকিছু বলে দিল। তাই নাকি? জি হুজুর। তোকে গালি দিয়েছে যে তোর কাছে এলেম কালাম নাই? কয় না, আমার নাকি এলেম কালাম শিখতে পারবো না। ইমামউদ্দিন যা, চলে যা, আমার বদনা নিয়ে যা, আমার মেসওয়াক দে, আমি ওযু করব, মেসওয়াক করব, 2 রাকাত নামাজ পড়বো, তুই কুতুবখানা চলে যা। ইমামউদ্দিন কুতুবখানা চলে গেল, উস্তাদজি খানকা চলে গেল। ইমামউদ্দিনকে বলছে, পঞ্চম শ্রেণী থেকে শুরু করে, তাইসির থেকে শুরু করে দাওরা পর্যন্ত যত কিতাব আছে প্রত্যেকটা কিতাবে পৃষ্ঠা উল্টাইবি, আমাকে ডাক দিবি না। যখন তোর কিতাব শেষ হয়ে যাবে আমাকে ডাক দিবি, এর আগে ডাক দিবি না। উস্তাদজি এই কথা বলিয়া ইমামউদ্দিন কুতুবখানা চলে গেলেন। উস্তাদজি 2 রাকাত নামাজ পড়িয়া সিজদার মধ্যে যাইয়া আল্লাহ পাকের সাথে সম্পর্ক, আল্লাহ পাকের সাথে সম্পর্ক, কাঁদতেছে কথা বলতেছে, কাঁদতেছে কথা বলতেছে। ইমামউদ্দিন এভাবে চলতে চলতে ফজর নামাজের আজান হয়ে গেল। আজানের পরে দিয়া উস্তাদজি উঠে গেলেন, ইমামউদ্দিনকে বললেন, ইমামউদ্দিন, ইমামউদ্দিন কিতাব শেষ হয়েছে? না হুজুর, আর মাত্র বুখারী শরীফের 1 পৃষ্ঠা বাকি আছে, ফজর নামাজে চলে যা। ফজর নামাজ হয়ে গেল। ফজর নামাজ হওয়ার পরে দিয়া ইমামউদ্দিন আবার কুতুবখানা চলে গেলেন, উস্তাদজি খানকা চলে গেলেন। 1 পৃষ্ঠা শেষ করিয়া দুজন বের হয়ে গেলেন, নাস্তা খাও, ঘুমাইয়া যাও। নাস্তা খাইয়া ঘুমাইয়া গেল। ঘুম থেকে উঠিয়া ইমামউদ্দিন উস্তাদজি বলতেছে, এ ইমামউদ্দিন যা যা, আমার জুব্বা গায়ে দে, আমার পাগড়ি মাথায় দে, যা দাওরার মধ্যে ঘন্টা করে আয়। ইমামউদ্দিন উস্তাদের কথা শুনিয়া জামা টামা গায়ে দিয়া পাগড়ি লইয়া বুখারী শরীফ বুকলো তলে লইয়া দাওরা যেতেছে। ছেলেদের বলতেছে, এই কালকে না তারা ধমকি দিলাম, বকাবকি করলাম, তেজি আজকে সকালবেলা পাগড়ি বুগড়ি লাগাইয়া ঘন্টা করতো। ঘটনাটা কি? ঘটনা সব কিছু যাই না, দেখতেছে এই ঘটনা। উস্তাদজি এইভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ 2-3 মাস ক্লাস করলো। ক্লাস করার পরে দিয়া খবর নিয়েছে ইমামউদ্দিন কেমন পড়াইতে পারে। উস্তাদজি খবর নিয়ে দেখছে ইমামউদ্দিন অন্যান্য উস্তাদের তুলনায় ভালো বুঝাতে পারে। এজন্য ইলমে দ্বীনের গুরুত্ব, ইলমে দ্বীনের ফজিলত অনেক বিশাল আলোচনা। এজন্য আপনাদের সন্তানদেরকে আলেম বানাবেন তো, হাফেজ বানাবেন তো, বলেন ইনশাআল্লাহ, নিয়ত করেন নাতিদেরকে হাফেজ আলেম বানাবেন। আলেম নাও যদি বানাতে পারেন, অন্তত নুরানি মাদ্রাসা তাকে 3 বছর পড়াইয়া কিছু মাসলা মাসাইল এবং কোরআন সহিহ শুদ্ধ করাই। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য, হকের জন্য কবুল করেন। এই মাদ্রাসার জন্য কবুল করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, ছাত্র দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদেরকে কবুল করে আল্লাহ পাক। আল্লাহ পাক মৃত্যু তো হবে, হঠাৎ মাইরো না, হঠাৎ মাইরো না। অজু অবস্থায় মৃত্যু দিও, পবিত্র অবস্থায় মৃত্যু দিও, মসজিদ মাদ্রাসায় মৃত্যু দিও, মক্কা মদিনায় মৃত্যু দিও, মক্কা মদিনায় মৃত্যু দিও, খানায় কাবার সামনে মৃত্যু দিও।
খানায় কাবার সামনে মৃত্যু দিও, তো অবস্থায় মৃত্যু দিও। মাঝে মধ্যে যখন কবরের কথা মনে পড়ে নিজেকে সামলাইতে পারি না, এই জন্য দুনিয়ার মানুষের ভালোবাসা মোহাব্বত প্রয়োজন মনে করি না। তুমি আমার হয়ে যাও, তুমি আমাকে তোমার করে নাও, তুমি আমার হয়ে যাও, তুমি আমাদেরকে তোমার করে নাও। দে মেরে মাওলা দে, दे मेरे मौला दे, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे। दे मेरे मौला दे, मेरे मौला दे, मेरे मौला दे, दे मेरे मौला दे, मेरे मौला दे, मेरे मौला दे। শেষ রাতে কাঁদুনে জিন্দেগি দান করো, শেষ রাতে কাঁদুনে জিন্দেগি দান করো। দুনিয়ার সব ভুলাইয়া দিও, তোমাকে ভুলাইও না। রাস্তাঘাটে চলার পথে তোমাকে ভুলাইও না। আয় আল্লাহ, বিমানে চলার পথে তোমাকে ভুলাইও না। আয় আল্লাহ, ঘরে থাকা অবস্থা তোমাকে ভুলাইও না। দুনিয়ার সব ভুলাইয়া দিও, তোমাকে ভুলাইও না, তোমাকে ভুলাইও না মাওলা, তোমাকে ভুলাইও না। তোমাকে যেন না বলি, তোমাকে যেন না বলি। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, আমি তোমার, আমি তোমার, আমি তোমার। এ মাওলা কবুল কর, ও মাওলা কবুল কর। আল্লাহ মাহরুম করেন না, মাহরুম করেন না, মাহরুম করেন না। আল্লাহ পাক আপনার কাছে ভিক্ষা চায়, আপনার কাছে ভিক্ষা চায়। বাংলাদেশে শান্তি দেন, সারা দুনিয়ার মধ্যে শান্তি দেন। উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ কি বিজয় দেন, সফলতা দান করেন। মাদারিসে দ্বীনিয়া কওমিয়া গুলিকে কবুল করেন। মসজিদগুলিকে মুসল্লি দিয়ে ভরপুর করে দেন। মাদ্রাসাগুলিকে ছাত্র দিয়ে ভরপুর করে দেন। এই মাহফিলকে কবুল করেন। মাদ্রাসার মুহতামিম আলমগীর সাহেব সহকারে যারা কষ্ট মেহনত করেছেন তাদেরকে কবুল করেন। দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চাইছে, তাদেরকে কবুল করেন। অনেকে বুদ্ধি পরামর্শ দিয়েছে, তাদেরকে কবুল করেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাদ্রাসার জন্য নিজস্ব জায়গার ব্যবস্থা করে দেন। বিশাল জামিয়া বানায় দেন, বিশাল জামিয়া বানায় দাও, বিশাল জামিয়া বানায় দাও, বিশাল জামিয়া বানায় দাও। এই এলাকা বাংলার হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির এলাকা। তোমার এক আরে বান্দা ছিল হুজুরি কারি হুজুর রহমতুল্লাহ আলাইহির এলাকা। তারা কত দামি ছিল, তারা কত দামি ছিল, তারা কত দামি ছিল। তাদের উসিলা করিয়া এই এলাকাকে আরো আবাদ করে দাও। ইয়া আল্লাহ, যা বলেছি তা কবুল করেন, যা বলতে পারেন তা কবুল করেন, সামনে আরো যা বলবো তা কবুল করেন। আল্লাহ পাক আপনি আমাদের দোয়া আপনার নাম রাহমানুর রহিম নামের উসিলা কবুল করেন। আপনার হাবিবের উসিলা দোয়া কবুল করেন। আমার মুরব্বির হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আব্বা আম্মা বেশি আছে, আব্বা আম্মাকে সুস্থতা দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। বাপ মার খেদমত করে দুনিয়া আখিরাত দামি হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আজকে গভীর রাত, অনেক মানুষ ঘুমায় গেছে, আমরা ঘুমাই নাই, তোমার বান্দাগুলি ঘুমাই নাই। তারা কি চাইতেছে, তারা যা চাইতেছে তুমি সব জানো মাওলা। প্রত্যেকটা মানুষের দিলেন নেক মাকসাদ পুরা করে দাও, প্রত্যেকটা মানুষের দিলেন নেক মাকসাদ পুরা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।